আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও। আমি মোহাম্মদ হুসাইন আহমদ, শিক্ষক, রাগিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, লামাখাজি, বিশ্বনাথ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে থেকে একটি ক্লাস নেব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের একটা টপিকস, অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকসটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আজ আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে মোটামুটি ধারণা নেব। মোটামুটি বলতে মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখবে এবং শুনবে। যদি ক্লাসটি ভালোভাবে দেখো এবং শুনো, অবশ্যই তোমাদের ভালো একটা ধারণা লাভ করতে পারবে। তোমরা ভালো একটা ধারণা লাভ করতে পারবে এই ক্লাস থেকে। আমরা কম্পিউটার নেটওয়ার্ক ক্লাসে কি উপস্থাপন করব। প্রথমটি হচ্ছে সংজ্ঞা শিখব, সংজ্ঞা সহ উদাহরণ। এরপরে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, এরপরে কম্পিউটার নেটওয়ার্কের বৈশিষ্ট্য। ফাইনালি আমরা কিছু প্রশ্ন অনুশীলন করব। প্রশ্ন বলতে বহু নির্বাচনী কিছু প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমরা আমার সাথে একটু ধৈর্য সহকারে ক্লাসটি শুনো। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম যেটা বলতে চাই, কম্পিউটার নেটওয়ার্ক। আসলে কম্পিউটার নেটওয়ার্ক কি, এটা আমাদের জানা খুবই জরুরি যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়। আসলে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা যা বুঝি, আমি অবশ্য তোমাদের জন্য আগে লিখে রেখেছি যাতে ভিডিওটি বেশি লম্বা না হয়। তোমরা এটা দেখে লিখে নিতে পারো। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? দেখো তোমরা, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি বিষয় বা ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে কোনো মাধ্যম দিয়ে সংযুক্ত করলে যদি কম্পিউটারগুলোতে তথ্য আদান প্রদান করা যায় তবে তাকে নেটওয়ার্ক বলে, কম্পিউটার নেটওয়ার্ক বলে। আচ্ছা, এখন আমরা কম্পিউটার দেখলাম, কম্পিউটার কাকে বলে, কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এটা শুনলাম। আবারও দেখো, তোমরা লিখে নিতে পারো। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে কোনো মাধ্যম দিয়ে সংযুক্ত করলে যদি কম্পিউটারগুলোতে তথ্য আদান প্রদান করা যায় তবে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। আচ্ছা, এটা আমরা সংজ্ঞাটুকু শিখলাম, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারের সংজ্ঞা শিখলাম অবশ্যই। আচ্ছা, এখন প্রকারভেদটা হচ্ছে কম্পিউটারের এই নেটওয়ার্কের প্রকারভেদ হলো, এটা বিভিন্ন ধরনের হয়। যেমন অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা যায়। অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা যায়। তোমরা অবশ্যই আগে থেকেই জানো যে কম্পিউটার নেটওয়ার্ক 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্যান, সংক্ষেপে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে প্যান, আমরা যেটা জানি, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে ল্যান, LAN,
ল্যান, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে 3 নম্বরে হচ্ছে ম্যান, MAN, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ফাইনালি 4 নম্বরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমি ওখানে লিখে দেই তোমাদেরকে, অবশ্যই এটা আমার আগের লেখা নেই, তোমাদেরকে একটু লিখে দেই। 1 নম্বর প্যান, PAN, প্যান, পার্সোনাল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমার লেখা একটু বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমরা এই 2-3 জনের মধ্যে যে তথ্য আদান প্রদান করি, আমরা পার্সোনাল, ব্যক্তিগতভাবে মোবাইল হতে পারে, কম্পিউটারের ডাটা কানেকশনের মাধ্যমে হতে পারে ইত্যাদি। যেমন ব্লুটুথ ডিভাইস, ব্লুটুথ কানেকশনের মাধ্যমে, ব্লুটুথ আসার আগে ইনফ্রারেড ছিল, ইনফ্রারেডের মাধ্যমে ডাটা আদান প্রদান করা যায়। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছো আশা করি। এরপরে এরপরে ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তিন নম্বর হচ্ছে এই যে ম্যান, মেট্রোপলিটন এরিয়া মেট্রোপলিটন এরিয়া, সরি দেখা যাচ্ছে না, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে 4টি নেটওয়ার্কের অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ। আমরা পাইছি প্যান, লোকাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে ম্যান, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এখন আমরা শিখব প্রত্যেকটা নেটওয়ার্কের সংজ্ঞা শিখব, আমরা সংজ্ঞা পড়ব, সংজ্ঞা দেখব আমরা। অবশ্য আমি লিখে রেখেছি তোমাদের জন্য সহজ করার জন্য, খুব তাড়াতাড়ি যাতে তোমরা শিখে নিতে পারো। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি প্যান নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি ওটা জানবো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই ডিসপ্লেতে, একটি বাড়ি বা অফিস রুম কিংবা ক্লাসরুমের ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইস এর মধ্যে নেটওয়ার্ক বা তথ্য আদান প্রদানকেই প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। আচ্ছা, যেমন এটার উদাহরণ হচ্ছে, এটা কিভাবে কাজ করে, যেমন ব্লুটুথ কানেকশনের মাধ্যমে, এরপর ইনফ্রারেড ডাটা ট্রান্সফার, এরপরে ওয়াইফাই। তোমরা নিশ্চয়ই ওয়াইফাই দেখেছো, ব্লুটুথ দেখেছো, তবে ইনফ্রারেডটা এর আগে ছিল, তোমরা হয়তো নাও দেখতে পারো। আচ্ছা, এই হলো
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা একটু লিখে খাতায় শিখে নিবে ওটা। এরপরেরটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে, এটার সংজ্ঞা এভাবেই আমরা দিতে পারি, একই বিল্ডিংয়ের মাঝে, অর্থাৎ বিভিন্ন অফিস আদালত, বিদ্যালয় কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককেই ল্যান নেটওয়ার্ক বলা হয়, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন এই স্কুলে বিদ্যালয়ে ধরতে যদি চিন্তা করো, তাইলে এই প্রিন্সিপাল স্যারের, এই কলেজ হলে প্রিন্সিপাল স্যারের কক্ষ থেকে অফিসে এবং অফিস থেকে এই শিক্ষক মিলনায়তনে সংযুক্ত থাকতে পারে। এই রকম সংযুক্ত থাকার এই নেটওয়ার্কের নামই হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অথবা বিশ্ববিদ্যালয় হতে পারে, বিভিন্ন বিল্ডিংয়ের সাথে সংযোগ থাকতে পারে, বিভিন্ন ক্লাসরুমের সাথে সংযোগ থাকতে পারে, বিভিন্ন অফিস আছে, অনেক ধরনের অফিস থাকতে পারে, অনেক এই সেকশন আছে, এক সেকশনের সাথে অন্য সেকশনের যোগাযোগের জন্য যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকেই লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় বন্ধুরা। এখন আমরা জানবো মেন কি। মেন মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা বুঝি মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে একই ক্ষুদ্র কিংবা বড় শহরের মধ্যে, একই শহর মানে ক্ষুদ্র কিংবা বড় শহরের মধ্যে অবস্থিত কয়েকটি লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত ইন্টারফেস, মানে এই বিভিন্ন এই লোকাল এরিয়া নেটওয়ার্কের যে অবকাঠামো আছে, এই অবকাঠামোর সমন্বয়ে এই যেটা এই নেটওয়ার্ক গড়ে উঠেছে বা স্থাপন করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্ক সর্বোচ্চ এই 50 থেকে 75 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। তোমরা একটু চিন্তা করে দেখো, আমাদের এই সিলেট এই সিটি কর্পোরেশন এতটুকু নাই, কিন্তু ঢাকা শহর, চিটাগাং এইরকম শহরের মধ্যেও এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক খুব ভালোভাবে সুচারুরূপে তার কার্যক্রম চালাতে পারে। ছোটো ছোটো শহর, এই যে ক্ষুদ্র, আমি লিখেই দেখাচ্ছি তোমাদেরকে যে ক্ষুদ্র কিংবা বড় শহরের মধ্যে অবস্থিত কয়েকটি লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত ইন্টারফেস বলতে এটার অবকাঠামো, এটা কিভাবে হবে ওইটাকেই বোঝায়, মানে এটার ধরন কিভাবে হবে, দেখতে কীরকম হবে, বিভিন্ন টপোলজি আছে। টপোলজি নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, ধৈর্য সহকারে ওই ক্লাসটাও দেখবে। তো ইন্টারফেস ওইটাই আর কি। ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্ক মূলত 50 থেকে 75 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। হ্যাঁ, তো আমাদের সিলেট শহর তো অবশ্যই কাভারেজ দিতে পারে, ঢাকা শহরও দিতে পারে, চিটাগাংও দিতে পারে, বিভিন্ন বিদেশের অন্যান্য দেশের অনেক বড় বড় শহর আছে। হ্যাঁ, এইগুলাতেও এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে এই পূর্ণাঙ্গ রূপে সুচারুরূপে কাভারেজ দিতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করতে কোন ধরনের ডিভাইস লাগে? নেটওয়ার্ক সংশ্লিষ্ট ডিভাইস আমরা যদি চিন্তা করি, তাহলে এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পারছো এখানে রাউটার লেখা, সুইচ লেখা, মাইক্রোওয়েভ, অ্যান্টেনা ইত্যাদি তোমরা নিশ্চয়ই
অবগত আছো যে এই ওইটা যে এই নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইস হলো রাউটার, সুইচ, হ্যাঁ, মাইক্রোওয়েভ, অ্যান্টিনা ইত্যাদি। তোমরা অবশ্যই রাউটার এই বইয়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়ে আছে, রাউটার, সুইচ আছে, মাইক্রোওয়েভ, অ্যান্টিনা অবশ্য নেই। মাইক্রোওয়েভ অ্যান্টিনা হচ্ছে ওই যে তোমরা যে টেলিভিশন যে দেখো, টেলিভিশন দেখতে যে অ্যান্টিনা ব্যবহৃত হয় ওইটাই মাইক্রোওয়েভ অ্যান্টিনা। আসলে এই বাসা বাড়িতে যে অ্যান্টিনা ব্যবহার করা হয় ওটা মূলত এই মাইক্রোওয়েভ অ্যান্টিনার কাজে ব্যবহৃত হয় না। এটা বিভিন্ন এই এক শহর থেকে অন্য শহরে, এক শহরে এই বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য বড় বড় টাওয়ার, যেমন এই মোবাইলের টাওয়ার হতে পারে, বিভিন্ন ধরনের মোবাইল অপারেটরের টাওয়ার হতে পারে, এইরকম টাওয়ারকেই মাইক্রোওয়েভ টাওয়ার বলা হয়। আচ্ছা, আপাতত তোমরা জানতে পারছো মেন নেটওয়ার্ক কি। এরপরে সর্বশেষ ফাইনালি যে এই প্রকারভেদ এই 1, যেমন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে দূরবর্তী লেন সমূহকে নিয়ে গড়ে ওঠা। দেখো, একটু দেখো, দূরবর্তী ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে দূরবর্তী লেন মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক সমূহকে নিয়ে গড়ে ওঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। সাধারণত দুটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে, সাধারণত এটা কি, দুটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে ওঠে। এক দেশের মধ্যে হতে পারে এক শহর থেকে অন্য শহরে, এক শহর থেকে অন্য শহরে, বা এক দেশ থেকে অন্য দেশে। এই নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করে থাকে। সাধারণত দুটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে ওঠে। এ ধরনের নেটওয়ার্ক অনেকটা ধীরগতির হয়ে থাকে। এই যে অনেক দূর অ্যান্টিনা হতে পারে, কেবল দিয়ে তারের মাধ্যমে হতে পারে, এই জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা ট্রান্সফার করতে অনেক সময় কিছুটা ধীরগতির হয়ে যায়, ওইটাই বোঝানো হয়েছে। এর জন্য আমরা এই ধীরগতি কিছুটা লাঘবের জন্য এই রাউটার ব্যবহার করা হয়। আচ্ছা, যাই হোক, আজকে তোমরা সংজ্ঞা শিখছো, সংজ্ঞা বুঝতে পারছো, আশা করি। তোমরা এখন আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য আমরা সংজ্ঞা পড়লাম, প্রকারভেদ পড়লাম। এখন বৈশিষ্ট্যটা একটু দেখব। প্রত্যেক প্রকারের দুইটি করে, হ্যাঁ, এখানে লেখা আছে, আমি লিখে রাখছি, হ্যাঁ, দুটি করে বিভিন্ন নেটওয়ার্কের বৈশিষ্ট্য। দুটি করে বিভিন্ন নেটওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা একটু দেখে নেও যে আমি লিখে রাখছি পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর দুইটি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে সাধারণত 1 থেকে 10 মিটারের মধ্যে নেটওয়ার্ক গঠন করা হয়। মানে পেন নেটওয়ার্কে 1 থেকে 10 মিটারের মধ্যে কি এই নেটওয়ার্ক গঠন করা হয়। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি অফিসের কোনো কক্ষে বা ক্লাসরুমে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন অফিস কক্ষের মধ্যে, যেমন এক স্যারের পার্সোনাল ডিভাইস থেকে অন্য স্যারের পার্সোনাল ডিভাইসে তথ্য আদান প্রদান করেন, অথবা এক কম্পিউটারের এই ডাটা কেবল দিয়ে যে কেউ তার তথ্য আদান প্রদান করতে পারে ইত্যাদি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ল্যান।
লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটি সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কে সর্বোচ্চ 10 কিলোমিটার, 10 কিলোমিটার বুঝতে পারছো, 10 কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে। যেমন আমাদের শাহজালাল ইউনিভার্সিটি, সাস্ট আমরা বলি, সাস্টের আয়তন কিন্তু অনেক বেশি, বা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এরকম বড় বড় ইউনিভার্সিটির আয়তন কিন্তু অনেক বড়। এই আয়তনের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্কে মোটামুটি কাভারেজ দিতে পারে। তোমরা অবশ্যই বুঝতে পারছো। আবারও দেখো, ল্যান নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটি কি? এটির বৈশিষ্ট্য হচ্ছে এটি সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক কি করতে পারে? বিস্তৃত হতে পারে। এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অপেক্ষা বড়। মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের এই রেঞ্জ থেকে লোকাল এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ অনেকটা বড়, কিন্তু মেন এর চেয়ে ছোট। মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ বা বিস্তৃতি বলো, যাই বলো না কেন, এর থেকে ছোট ল্যান। আর তিন নম্বর প্রকারভেদ হচ্ছে কি? ম্যানের বৈশিষ্ট্য হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সাধারণত একটি শহর জুড়ে বিস্তৃত থাকে। যেমন আমাদের সিলেটের নেটওয়ার্ক কিন্তু এটা চিটাগাং দিতে পারবো না, বা ঢাকায় দিতে পারবো না, অথবা ঢাকার নেটওয়ার্কটা আমরা সিলেটে দিতে পারবো না। এটা ভিন্ন ভিন্ন, ওইটাই মূলত বোঝানো হচ্ছে। প্রত্যেকটা শহরের নির্দিষ্ট গণ্ডিতেই তারা এই নেটওয়ার্ক স্থাপন করে। এই সিলেটের এই মেট্রোপলিটনের মধ্যে যে নেটওয়ার্ক স্থাপন করে ওইটা এই ঢাকাতে দিতে পারবে না, আবার ঢাকারটা সিলেটে দিতে পারবে না, সিলেটেরটা চিটাগাং দিতে পারবে না। এইভাবেই তোমরা অবশ্য বুঝতে পারছো। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি ল্যান অপেক্ষা বড়। কি? ম্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক অপেক্ষা কি বলে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি বড়, তবে ওয়ান নেটওয়ার্কের চেয়ে ছোট। ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, WID, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের চেয়ে ছোট ম্যান। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রকারভেদ হচ্ছে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাধারণত দুটি ভিন্ন ভিন্ন কি দেশের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে ওঠে। ভিন্ন ভিন্ন দেশের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে ওঠে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই নেটওয়ার্ক কিভাবে গড়ে ওঠে? দুটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে গড়ে ওঠে। আচ্ছা, এরপরে কি হচ্ছে? এরপরে হচ্ছে এই 1 নম্বর আমরা বৈশিষ্ট্য এই দেখলাম, শিখলাম, বুঝতে পারলাম। তোমরা অবশ্যই লিখে এটা আত্মস্থ করবে, আর না হলে এই ক্লাস তো ফলপ্রসূ হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি মূলত অনেকগুলো মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক ও ম্যান কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সমষ্টিগত রূপই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। এগুলা বৈশিষ্ট্য 2টি করে আমি লিখে দিলাম, আরও অনেক আছে, তোমরা বই থেকে শিখে নিও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি শিখলাম দেখো একটু। এই কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা সহ উদাহরণ দেখলাম, বিভিন্ন প্রকার এই নেটওয়ার্কের বিভিন্ন প্রকার দেখলাম, ল্যান, ম্যান, এরপরে ওয়ান, এটা দেখলাম, প্রকারভেদ শেষ করলাম, বৈশিষ্ট্য পড়লাম। এখন এই 2-3টি বহু নির্বাচনী প্রশ্ন আমরা একটু শিখে নেই। আচ্ছা, এখন এখানে দেখো তোমরা বহু নির্বাচনী প্রশ্ন, একটা আইসিটি এর পূর্ণ রূপ কি? অবশ্যই সব শিক্ষার্থীরা আশা করি এটার অর্থ পারো। এটা আইসিটি এর পূর্ণ রূপ কি? এখন তোমরা আমি বলি, তোমরা নিজে নিজে উত্তরটা খাতায় লিখে নিও।
কিভাবে হতে পারে। আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড আমি একটু অপেক্ষা করব, তখন আবার আমি বলে দেব, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এই ক নাম্বার হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিটি ট্রান্সমিশন, ওইটা নাকি? আচ্ছা, খ নাম্বার হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টপোলজি, খ নাম্বার নাকি? তোমরা একটু চিন্তা করো। এরপরে গ নাম্বার হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ওইটা নাকি? তোমরা দেখো, আমি বলতে পারবো না এখন। ঘ নাম্বার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ট্রান্সফার, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, অবশ্যই তোমরা শিখেছো। আচ্ছা, যাই হোক, তোমরা অবশ্যই পারছো। আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দেই। গ নাম্বার, এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি আশা করি সবাই জানো, এটা খুব সহজ প্রশ্ন। যদি একান্ত না পারো তাইলে খাতায় লিখে নিবা ওইটা। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সার্ভার কি? আমরা সবাই সার্ভার দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, নিশ্চয়ই পড়েছি। না পড়লে তোমরা নিজে দায়ী, কেউ এজন্য দায় দায়িত্ব নিতে পারবে না। সার্ভার হচ্ছে ক নাম্বার, এখানে কি? শক্তিশালী কম্পিউটার। এরপরে খ নাম্বার হচ্ছে ক্লায়েন্ট, গ নাম্বার হচ্ছে মিডিয়া, ঘ নাম্বার হচ্ছে ইউজার। তোমরা কোনটা একটু চিন্তা করো, কোনটি হবে একটু চিন্তা করো। আশা করি পারছো। এটা হচ্ছে শক্তিশালী কম্পিউটার, সার্ভার হচ্ছে কি? শক্তিশালী কম্পিউটার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বারে কি? 3 নাম্বারে হচ্ছে বাংলাদেশে উদ্ভাবিত বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশে উদ্ভাবিত বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? তোমরা অবশ্যই বইয়ের মধ্যে পড়েছো যে এই আমাদের সাস্ট শাহজালাল ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে এর বাংলা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ইঞ্জিনিয়ার মিলে এই সার্চ ইঞ্জিনটা উদ্ভাবন করেছে বা তৈরি করেছে। সার্চ ইঞ্জিন মানে কোনো কিছু খোঁজার একটা টুলস। যাই হোক, কি এখন কোনটা তারা করছে? কি গুগল করছে নাকি, নাকি পিপিলিকা, নাকি বিং, নাকি ইয়াহু? একটু চিন্তা করো, আশা করি পারছো। এটা হচ্ছে পিপিলিকা। পিপিলিকা নামে বাংলা সার্চ ইঞ্জিন শাহজালাল ইউনিভার্সিটির কিছু শিক্ষক এবং শিক্ষার্থী মিলে এটা উদ্ভাবন করেছেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে 4 নাম্বারটা প্রশ্ন হচ্ছে, 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কি বলা হয়? নেটওয়ার্কের মূল কম্পিউটার মানে নেটওয়ার্ক তৈরি করতে গেলে একটা এই মূল কম্পিউটার লাগে। নেটওয়ার্ক তৈরি করতে একটা স্টোরেজের জন্য মূল কম্পিউটার লাগে। ওইটাকে আমরা কি জানি, কি ওইটা মূলত নাম কি? এটা কি রাউটার, নাকি সুইচ, নাকি হাব? তোমরা চিন্তা করো সাথে সাথে। না সার্ভার, কোনটি? আমি 1 সেকেন্ড দিচ্ছি, 2 সেকেন্ড দিচ্ছি। অবশ্যই এটা সার্ভার, এটা সার্ভার। আবারও প্রশ্নটা দেখো, নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কি বলা হয়? নেটওয়ার্কের মূল কম্পিউটারকে বলা হয় সার্ভার। সুইচও নাই, এই রাউটার নাই, সুইচ নাই, হাব নাই। এটা নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস, ঠিক আছে, কিন্তু নেটওয়ার্কের মূল কম্পিউটার হচ্ছে সার্ভার। নিশ্চয়ই তোমরা এই ক্লাসটি উপভোগ করতে পারছো। আজকে আমরা কি শিখলাম? এই নেটওয়ার্কের কম্পিউটার নেটওয়ার্ক শিখলাম, কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা শিখলাম, উদাহরণ শিখলাম, প্রকারভেদ শিখলাম, বৈশিষ্ট্য শিখলাম, ঠিক আছে। এরপরে কিছু প্রশ্ন, এই যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন 4টি শিখলাম, 4টি ইনশাল্লাহ শিখে ফেলেছি। এই 4টি আমাদের আর জীবনে আমরা ভুলবো না, ঠিক আছে। আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই ক্লাস এ পর্যন্তই। যদি এই ক্লাস থেকে তোমরা সামান্য কিছু শিখতে পারো, আমি আমার এই ক্লাসটি সার্থক হবে, সার্থকতা আসবে। আর যদি তোমাদের এই ক্লাসের মধ্যে কোনো বিষয়ে কোনো টপিকস বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মধ্যে কোনো কনফিউশনের সৃষ্টি হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে এই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে এই রিলেটেড এই বিষয়ে আমাকে প্রশ্ন করবে।
আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব, এবং যা পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই পাবে। আজকে এ পর্যন্তই, আর কিছু বলার নেই। তোমরা সামনে পরীক্ষা আসতেছে, তোমরা অবশ্যই পড়বে, পড়ালেখা করো, বেশি করে বই পড়বে, মেইন বই বেশি করে পড়বে। বেশি করে মেইন বই পড়লে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকে আর কি বলবো, তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখে তোমাদের বন্ধুদের জন্য শেয়ার করবে, তারাও যাতে দেখতে পারে। লাইক দিবে, শেয়ার করবে, কমেন্টসে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেব। আর এটা আমাদের এই স্কুলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তুমি যাতে নোটিফিকেশন পাও, এই আশায় আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থেকো, বেশি করে পড়ালেখা করো, এই প্রত্যাশায় আমি বিদায় নিলাম আজকের মতো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমরা সকল ভালো থাকো। আবারও আসসালামু আলাইকুম।